أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের প্রশংসা আদায় করি যিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। জন্মসূত্রে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, ইসলামের মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহর প্রিয় বান্দাগণ, যাদের জানমাল কোরবানির উসিলায় আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ সকলের জানমালের কোরবানি কবুল করুন। হাজিরিন, আমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করছিলাম। যেহেতু শাওয়াল মাসের মাধ্যমে হজের মৌসুম শুরু হয়েছে, হজের বার্তা শাওয়াল নিয়ে এসেছে, আর হজের বিষয়ে আলোচনা করতে গেলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিষয়টা আলোচনায় আসে, প্রাসঙ্গিক। তো তার জীবন থেকে আমরা কিছু কথা আলোচনা করছিলাম। আজকে ইনশাআল্লাহ তিনি কিভাবে রবের পরিচয় পেলেন, আল্লাহর পরিচয় পেলেন। তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি কিভাবে তাওহীদের পরিচয় পেলেন? দেখেন, আল্লাহকে চিনা, জানা এবং আল্লাহ তাআলার মর্যাদা বুঝা, আল্লাহর গুরুত্ব বুঝা ঈমানদারের জন্য এটা জরুরি। এটা বুঝতে পারলেই সে আল্লাহর হুকুম আহকামের গুরুত্ব বুঝবে, যে আল্লাহ কেমন সত্তা, আল্লাহর কি সিফত। তো এগুলি যদি আল্লাহর কারামত, মর্যাদা, আজমত, কুদরত, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এই যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, মানে পৃথিবীতে আল্লাহর থেকে বড় শক্তি আর কারো নাই, বেশি শক্তি আর কারো নাই। যে আমরা এগুলো বলি, তাৎপর্য কি? এই যে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলি আমরা বলি। কেন বলি? আসলে আমরা আল্লাহ তাআলার বিধিবিধানকে কতটা ধারণ করতে পেরেছি।
তা আল্লাহর পরিচয় না জানলে এই কথাগুলি হৃদয়ঙ্গম হবে না। সূরা আল ইমরান 190 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিঃসন্দেহে আসমান জমিন সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আবর্তনের মধ্যে, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, আকল বিবেক যাদের আছে, জ্ঞান সম্পন্ন বান্দা যারা, তাদের জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আয়াত, নিদর্শন কিসের মধ্যে? আসমান জমিন সৃষ্টির মধ্যে, দিন আর রাতের আবর্তনের মধ্যে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিনে সূর্য উঠে, রাতে চাঁদ উঠে, তারকা উঠে। আর আসমান জমিন কিভাবে সৃষ্টি হলো, কিভাবে দাঁড়িয়ে আছে, কোনো ত্রুটি নাই। সৃষ্টি জগতের মধ্যে কোনো ত্রুটি নাই। আওয়ালাম ইয়ারাউ ইলাস সামাই কাইফা বানাইনাহা, তারা কি আকাশের দিকে দেখে না? কিভাবে আমি আল্লাহ আকাশ সৃষ্টি করেছি। আকাশ সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। বারবার দেখো, একবার দেখলে হবে না, বারবার দেখো। আসমান দেখো, সৃষ্টি জগৎ দেখো, ভুল ধরার জন্য দেখো, বহু চেষ্টা করে দেখো আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল ত্রুটি পাও কিনা। চেষ্টা করবে, গবেষণা করবে। তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যাররা পরিমাণ ত্রুটি পাওয়া যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সৃষ্টি জগতে কোনো ত্রুটি পাওয়া যাবে না। এই আকাশটা কেমনে রং বার্নিশ করলে ভালো হতো, পাহাড়ের ডিজাইনটা কেমন হলে ভালো হতো, আম গাছের ডিজাইন কেমনে হলে ভালো হতো, জাম গাছ কীরকম হলে ভালো হতো, এইসব ব্যাপারে আল্লাহর পরামর্শ দেওয়ার কেউ আছে নাকি? কেউ নাই। আপনি একটা বিল্ডিং বানাইলে একজন দেখে কয়, ভাই ডিজাইনটা এভাবে না হয়ে এভাবে হইলে ভালো হতো, বাড়ির বড় গেটটা এদিকে রাখলে ভালো হতো, এইখানে একটা বাথরুম না দিয়ে বাথরুম এদিকে হইলে ভালো হইতো। তো এভাবে কেউ একটা বিল্ডিং বানালেও বন্ধু বান্ধব দেখতে গিয়ে কিছু পরামর্শ এভাবে আসে, দেয় কি দেয় না? দেয়। কিন্তু আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর এরকম পরামর্শ দেওয়ার কোনো দরকার আছে? দেওয়ার মতো কিছু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৃষ্টি জগৎ দেখো, গবেষণা করো, ফিকিরি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে কিয়ামা ওয়া কুউদান, দাঁড়ানো অবস্থা, বসা অবস্থায়। কারে স্মরণ করে? এর মানে এটা না দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বসে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে লাফাই লাফাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে হবে, এটা না। তো এখানে জিকির মানে কি? জিকির মানে স্মরণ। কাকে স্মরণ করা? সৃষ্টি জগৎ দেখবে
কল্পনা করবে, চিন্তা করবে, মনে করবে এসব তো এমনি এমনি সৃষ্টি হয় নাই, এসব কিছুর পিছনে একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। পুরো সৃষ্টি জগৎ দেখা যায় কিন্তু আল্লাহকে দেখা যায় না। মখলুক দেখা যায় কিন্তু খালেককে দেখি না। খালেক লুকিয়ে আছেন কিন্তু তার কুদরত, তার সিফত, তার গুণাবলী সৃষ্টি জগতের মধ্যে ছড়িয়ে পড়েছে। যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তারা সৃষ্টি জগৎ দেখলে বুঝতে পারে যে তাদের আল্লাহ কত শক্তিশালী, তাদের আল্লাহ কত সুন্দর রূপকার, তাদের আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। এটা পুরা সৃষ্টি জগৎ দেখলে বোঝা যায়। কিন্তু কারা বুঝে? লিউলিল আলবাব, যারা জ্ঞানবান, বুদ্ধিমান, ইমানের চোখ আছে, বিবেকের চোখ যাদের আছে তারা বুঝে। এজন্যই সৃষ্টি জগৎ দেখে তারা আল্লাহ স্মরণ করে, ফিকির করে, মোরাকাবা করে, মুশাহাদা করে, চিন্তা ফিকির করে। আর কি বলে? রব্বানা মা খালাক্তা হাযা বাতিলা, হে আমাদের রব, মা খালাক্তা হাযা বাতিলা, এসব তুমি নিরর্থক সৃষ্টি করো নাই, বেহুদা বানাও নাই, এসবের পিছনে তোমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যবিহীন কিছুই সৃষ্টি করো নাই। সুবহানাক, তুমি পবিত্র, তুমি দুর্বলতা মুক্ত, তুমি ত্রুটি মুক্ত। তোমার পুরা সৃষ্টির ভিতরে অতি ক্ষুদ্র আমি মানুষ, কিন্তু মর্যাদা দিয়েছ আমাকে অনেক বেশি। পুরা সৃষ্টির মধ্যে আমাকে মর্যাদা দিয়েছ। ফাকিনা আযাবান নার, সেই মর্যাদা যদি আল্লাহ আমি রক্ষা করতে না পারি, সৃষ্টির অদম হয়ে যাব। সুতরাং আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নামের আগুন থেকে যে রক্ষা পেল, সে সফলতা পেল, মর্যাদা পেল। সুবহানাল্লাহ। তাহলে এরা সৃষ্টি জগৎ দেখে, ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে, আর আল্লাহর কাছে বলে যে এই সৃষ্টি তুমি অহেতুক বানাও নাই, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে এখানে জিকিরের একটা অর্থ পেলাম যে ফিকির করা, চিন্তা করা, স্মরণ করা, এটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে খালেক, তিনি যে বানানেওয়ালা, এই কথাটা বলার জন্য সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা মনে করায় দিচ্ছেন, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা কি তোমরা সত্য বলে মানবে না? কি বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা কি আমরা সত্য বলে মানি? যারা মানে তারা আল্লাহকে স্বীকার করে, আর যারা মানে না তারা আল্লাহর মখলুক হওয়ার পরেও বিদ্রোহ করে, অমান্য করে। এই জন্য আল্লাহ প্রশ্ন করছেন, ফালাউলা তুসাদ্দিকুন, তোমরা কি এটা সত্য বলে মানবে না যে আমি তোমাদের বানিয়েছি? এটা কি তোমরা সত্য বলে মানবে না? আরো বলছেন, আফরাআইতুম মা তুমনুনা আআউতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আফরাআইতুম মা তুমনুন, যেই শুক্রবিন্দু তোমরা নিক্ষেপ করো। শুক্রবিন্দু কি হয়? নিক্ষেপ হয়। এটা একটা অবস্থার মধ্যে নিক্ষেপ হয়। আল্লাহ বলছেন, তোমরা কি এটা ভেবে দেখো নাই যে এই শুক্রবিন্দু থেকে যে সন্তান সৃষ্টি হয় সেটা কি তোমরা করো না আমি আল্লাহ করি? ভাই, কথাগুলি বাস্তব না? কথাগুলি কি কঠিন না সহজ? অনেক সহজ। যে সহজ সহজ বিষয়গুলো আল্লাহ তাআলা কেন উপস্থাপনা করেন? বান্দারা যেন
আল্লাহ পাককে চিনতে পারে, জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি এটা সত্য বলে মানবে না? সন্তান সৃষ্টির উপকরণ যেই শুক্রবিন্দু তোমরা নিক্ষেপ করো, এটা কি তোমরা সৃষ্টি করেছো না আমি করেছি? মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি এভাবে বলেছেন, ফাখালাকনান নুতফাতা আলাকাতাও ফাখালাকনাল আলাকাতা মুদগাতাও ফাখালাকনাল মুদগাতা ইযামাও ফাকাসাউনাল ইযামা লাহমা। ওই শুক্রবিন্দুকে মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করি, তারপরে সেখানে হাড়ের খাঁচা বসাই, হাড়ের খাঁচার উপরে রক্ত মাংস দিয়া মানুষের আকৃতি তৈরি করি, তারপরে ধীরে ধীরে হাত, চোখ, কান, পা এসব ধীরে ধীরে বসাই, নাক, ব্রু, কান, নখের নখ, চামড়া, চামড়ার উপরে পশম, কোথাও যেন কোনো ত্রুটি না থাকে, এসব বসাই। হাদিস শরীফে এসেছে, স্বামী স্ত্রীর আনন্দের উসিলায় শুক্রাণু যখন মায়ের রেহেমে চলে যায়, স্বামীও জানে না, স্ত্রীও জানে না বাচ্চা হবে কি হবে না, কিন্তু জানেন কি? আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। এখন ফেরেশতা আল্লাহর কাছে প্রশ্ন করে, আর আল্লাহ যেভাবে ফেরেশতাকে দিক নির্দেশনা দেয়, মায়ের পেটের ভিতরে ফেরেশতারা আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী সন্তানের আকার আকৃতি দান করে। তত্ত্বাবধান কার? সব আল্লাহর তত্ত্বাবধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাড়ের খাঁচার উপরে রক্ত, মাংস, চোখ, হাত, কান এসব কিছু দিয়ে মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ মানুষ বানিয়ে আমি আল্লাহ তোমারে দুনিয়ায় নিয়ে আসি। এটা কি তুমি সত্য বলে বিশ্বাস করো না? আল্লাহর কি সুন্দর কথা। ফালাউলা তুসাদ্দিকুন, এটাকে তুমি সত্য বলে মানো না? এটা অবধারিত সত্য, এর মধ্যে এক জাররা পরিমাণ অসত্য নাই। এরপরে রিজিক, হায়াত, ধন দৌলত, তাকদীর ওই মায়ের পেটে থাকতে আল্লাহ নির্ধারণ করে দেয়, ফেরেশতার মাধ্যমে লিখে দেয়। এরপরে মায়ের ডেলিভারি যন্ত্রণা হাজির করে আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান নিয়ে আসেন। নিয়ে আসার আগে পৃথিবীতে কতকাল থাকবে এই বিষয়ের মেয়াদ কে নির্ধারণ করে? আল্লাহ নির্ধারণ করে দেয়। আল্লাহর বাজেট থেকে 1 সেকেন্ড বেশি থাকার ক্ষমতা দুনিয়ায় কারো নাই। চেষ্টা করে আন্দোলন করে পৃথিবীতে কিছুদিন বেশি বাঁচার সুযোগ আছে নাকি? নাই। যে আল্লাহ কিভাবে বলেন দেখেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। এত সব করে তোমারে বানালাম, এরপরে আমি আল্লাহ তোমাদের মধ্যে মৃত্যুকে বন্টন করে দিয়েছি, মৃত্যুকে ভাগ করে দিয়েছি। ওয়া মা নাহনু বিমাসবুকিন, আর আমি আল্লাহ এ কাজে অক্ষম নই। আমি দুর্বল নই, অক্ষম নই, ব্যর্থ নই। আমি মৃত্যু বন্টন করে দিয়েছি, এই মৃত্যুকে ঠেকানোর ক্ষমতা কারণ নাই। আমাদের প্রত্যেকের ভাগ্যে মৃত্যুর বন্টন আসেনি। একজনে মাছের ভাগ বসাইলে 2টা, আপনি 3টা, আপনি একটা নিয়ে গেলেন, ধরো 2টা নিলাম না, ফিরিয়ে দিলেন। তো এইভাবে কি মৃত্যুর বন্টন ফিরিয়ে দেওয়া যাবে?
আল্লাহ নিলাম না। এই জন্য আল্লাহ বলছেন ওমা নাহনু বিমাসবুকিন, মৃত্যু বন্টন করে দিয়েছি, তুমি ফিরিয়ে দিবে, সময় মতো মরবে না। যে আল্লাহ আমার এখনো কাজকর্ম বাকি আছে, আমি মরে গেলে মানুষের সেবা করবে কে? আমি মরে গেলে আমার মেয়েকে বিয়ে দেবে, আমি মরে গেলে আমার বাড়ি করবে কে? আমার মতো একজন সেবক মানুষ বাইসা না থাকলে এই জাতির কে সেবা করবে? অতএব সবাইকে মাইরে হইলে আমার বাঁচতে হবে। আমার জন্য বাঁচবো না, বাঁচবো জনগণের জন্য। কারণ আমি এই গদি ছেড়ে দিলে এই গদি কার কাছে যায় কোনো ঠিক নাই। আমার মতো এত আমানতদার, আমার মতো এত আল্লাহওয়ালি, আমার মতো এত বুজুর্গ কই পাওয়া যাবে আল্লাহ? সুতরাং আমার তো 2-4 বছর বাঁচলে হবে না, 70-80 বছর বাঁচলে হবে না। এই জাতির খেদমতের জন্য আমার তো আরো 50 বছর বেশি বাঁচা লাগবে, 41 সাল পর্যন্ত বাঁচা লাগবে, 50 সাল পর্যন্ত বাঁচা লাগবে। এ ধরনের চিন্তা ভাবনা মানুষের আছে না নাই? বাস্তবতা, এটা বাস্তবতা। আল্লাহ বলছে তুমি টার্গেট করেছো 50 সাল, আর আমি টার্গেট করেছি আরো 60 বছর আগে তোমার যাইতে হবে। ব্যাপারটা এমন না যে তোমার সিদ্ধান্তের কাছে আমার সিদ্ধান্ত পরাজিত হবে। আপনারা বলেন তো, পৃথিবীর সব মানুষ একটা সিদ্ধান্ত নিল, আল্লাহ আরেকটা নিলেন, বাস্তবায়িত হবে কারটা? একটু জোরে বলেন না, কারটা বাস্তবায়িত হবে? আল্লাহু আকবার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তুই স্বীকার করো, ফালাউলা তুসাদ্দিকুন, এটা কি স্বীকার করো না? ওমা নাহনু বিমাসবুকিন, আমি অক্ষম নই, দুর্বল নই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা ওয়াকিয়াত 56 নম্বর সূরার 61 নম্বর আয়াত, আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুশিউকুম ফি মা লা তা'লামুন। ইচ্ছা করলে তোমাদের আকৃতি পরিবর্তন করে দিতে পারতাম। আল্লাহু আকবার। আকৃতি কি করতাম? পরিবর্তন করে দিতে পারতাম, চেহারা নষ্ট করে দিতে পারতাম, চোখ একটা বড় করে দিতে পারতাম, কান একটা না দিতে পারতাম। এই যে এগুলো আমি ইচ্ছা করলে করতে পারতাম। আর এমন আকৃতি তোমার আমি করতে পারতাম মালা তা'লামুন, যেটা তুমি কল্পনাও করো নাই যে এইরকম আকৃতিরও বানানো যেতে পারে, এটা তুমি কল্পনাও করো নাই। ইচ্ছা করলে এগুলো আমি করে দিতে পারতাম, তুমি জানতে না যে তোমার আকৃতি কেমন হয়ে গেল। আর এ কাজ হতেও আল্লাহকে ফিরানোর ক্ষমতা কারো। এটা বলে কি বুঝাচ্ছেন? খালেককে, বানানেওয়ালাকে। মানতে হবে কাকে? সেজদা করতে হবে কাকে? বিশ্বাস করতে হবে কাকে? আইন মানতে হবে কার? আইন কি শুধু নামাজ রোজার ক্ষেত্রে মানলেই চলবে? সকল ক্ষেত্রে আল্লাহকে আইন কানুন বিধিবিধান দিয়েছে, দিয়েছে। মসজিদে ঢুকার সময় কোন পা দিবেন, মসজিদে বের হওয়ার সময় কোন পা দিবেন, ফয়সালা আসেনি? টয়লেটে ঢুকার সময় কোন পা দিবেন, বের হওয়ার সময় কোন পা দিবেন, ফয়সালা আসেনি? টয়লেটে ঢুকার আগে কোন দোয়া পড়বেন, বের হওয়ার সময় কোন দোয়া পড়বেন, আসেনি? মাশাআল্লাহ। ঘরের সামনে গিয়ে কি বলবেন, ঘর থেকে বের হওয়ার সময় কি পড়বেন, আসেনি? ওযু কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, আসেনি? এমনকি হাতের নখ কাটা, পায়ের নখ কাটা থেকে শুরু করে একেবারে অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, নারী নীতি, পুরুষ নীতি, পুরা সৃষ্টি জগতের ব্যাপারে নীতিমালা আসেনি? কোরআনে আল্লাহ সব দিয়েছেনি। তাইলে আল্লাহটা মানার দরকার আছেনি? তা আল্লাহর থেকে বড় বিধিবিধান, মানুষের জন্য সুন্দর আইন কানুন পৃথিবীর আর কারো বানানোর কোনো ক্ষমতা আছেনি? তো এটা যে বিশ্বাস করে সে মানে যে আল্লাহু আকবার, আল্লাহই সকল ক্ষমতার। এইটা যে মানে না, সে মুখে মুখে আল্লাহু আকবার বলে, জমিনে সে ফেরাউনের মতো নিজের আইন চালায়, সে নামে মুসলমান দাবি করলেও চরিত্রে সে ফেরাউন হয়ে যায়। বুঝতে হবে।
বরং মুসা যুগের ফেরাউন জীবিত হইলে এদেরকে দেখে সালাম দিবে আর বলবে যে তোমরা তো আমার ওস্তাদ হয়ে গেছ, আমিও তো এত যোগ্যতার সহিত পারি না। এবারে দেখেন আল্লাহ এসব কথা বলে বলছে আমারে মানো, আমাকে ফিকির করো, আমার সৃষ্টি জগৎ দেখো, আমার গোলাম হও, সৃষ্টির গোলাম হইও না, নেতার গোলাম হইও না, আল্লাহর গোলাম হও, দলের গোলাম হইও না, আল্লাহর গোলাম হও, মানুষের গোলাম হইও না, গোলাম হও কার? আল্লাহর আইন না মানলে তো আল্লাহর গোলাম হওয়া যায় না। দেখেন আবার কি বলেন, আল্লাহর এগুলো কিন্তু প্রশ্নবোধক, মানুষের আকলের দরজা, বিবেকের দরজা খোলার জন্য। আফারাআইতুম মা তাহরুতুনা আআউতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। যে বীজ জমিনে তোমরা বপন করো, সে বীজের ব্যাপারে তোমরা কি চিন্তা করেছো? ওই বীজের থেকে ফসল, ফল ফলাদি তোমরা আবাদ করো না আমি আল্লাহ আবাদ করি? তোমরা একটা বীজ কি করো? লাগাও, লাগানোর পরে এটার পিছনে কুদরত কাজ করে কার? জমিনে বাম্পার ফলন হলো, তুমি জমিনে বীজ বপন করেছ, আমার কুদরত রহমতের পানি দিয়েছে, আমার কুদরত জমিনকে ফসল দেওয়ার উপযোগী করে দিয়েছে, আমার কুদরতে আমার রহমতের পানিতে বৃষ্টিতে তুমি ফসল পেলে। এখন ফসল পাওয়ার পর তুমি আল্লাহর কৃতিত্ব বললে না, তুমি বললে মা দুর্গার কারণে দানে বরকত হয়। তাহলে ফসল দিল কে? আর কৃতিত্ব দিল আল্লাহরে নাকি দুর্গারে? তো এটা কি আল্লাহওয়ালা না দুর্গাওয়ালা? এগুলি যারা বলে তাদের মধ্যে আর তাওহীদ থাকে না, তারা আল্লাহকে চিনে নাই। আল্লাহর আজমত, আল্লাহর জালালিয়ত, আল্লাহর সিফত, আল্লাহর উপর ঈমান আনার হাকিকত, আল্লাহর উপর ঈমান আনলে কি বলা যাবে কি বলা যাবে না, কি স্বীকার করা যাবে কি স্বীকার করা যাবে না, কি খাবে কি খাওয়া যাবে না, কি করবে কি করা যাবে না, ঈমানের এই সীমারেখা, এই দিক নির্দেশনা এদের জানা নাই। যদি জানা থাকার পরে এগুলি বলে তাহলে বুঝতে হবে যে এরা জগতের লোভে, ক্ষমতার লোভে ফেরাউনের গোলাম হয়েছে। এরা এদের ঈমান বিক্রয় করে দুনিয়া কামাই করার জন্য এগুলি বলে। তাহলে ফসলের কৃতিত্ব কার? সারা দেশে সুন্দর ফসল হয়েছে। দু একবার সফরে যাওয়ার পর যখন ধানের দৃশ্য দেখি, রাস্তা দিয়ে যখন গাড়ি চলে, বড় মাঠ দেখা যায়, সুন্দর ধান, কার কথা মনে হয়? কিন্তু আপনারা বলেন আল্লাহ যদি শিলাবৃষ্টি দিয়ে দেয়, শিলাবৃষ্টি 5 মিনিটের শিলাবৃষ্টি সব ধান জমিনে ফেলে দেবে, ঘরে উঠানো সম্ভব না। এখন বান্দা যখন আল্লাহর রহমতে কুদরতে ওই মাঠের ধান ঘরে উঠায়, ঘরে উঠে বান্দা এগুলি হেফাজত করে গোলার মধ্যে। ধান যেখানে রাখে ওইটারে কি কয়? গোলা, দোল ইত্যাদি বলে। আচ্ছা আপনারা বলেন মাঠে হেফাজত করছে কে? এখন বান্দার কাছে আসার পর এটা কিসের মধ্যে ঢুকছে? তাহলে আল্লাহ যখন হেফাজত করছে তখন গোলা লাগে নাই। এখন আল্লাহ তার রহমত, তার কুদরত দিয়ে ধান দিয়েছে, গোলার ভিতরে ঢুকাইয়া বান্দা এখন আর আল্লাহর কুদরত মানতে রাজি নাই। এমন বান্দা আছে না নাই? আছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওহে আল্লাহর বান্দা, কল্পনা করো, চিন্তা করো, জলে এবং স্থলে এমন কোনো প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। কুমির দেখছেন? কুমির, কুমিরের দাঁত যদি আমাদের দাঁতের মতো হইতো তাহলে কুমিরে কি বড় বড় এই গাভীগুলি, এই গরুগুলি, বন্য গরুগুলি শিকার করতে পারতো? কুমিরের রিজিক আল্লাহ দিয়েছেন, গাদা শিকার করে খাবে।
ওই যে গুগলে দেখবেন, ইউটিউবে ভিডিও আছে, এগুলি এখন পাওয়া যায়, প্রাণী জগতের ভিডিও। খালি কেবল প্রাণী দেখলে হবে না, প্রাণীর ভিতরে কার ক্ষুদ্র দেখতে হবে। এখন নদী সাঁতরাইয়া পার হচ্ছে আর কুমির এসে ধরছে, লেজের মধ্যে কুমিরের আল্লাহ কাটা দিছে, যে দাঁত দিয়া যদি বাউ করতে না পারো তাহলে লেজ দিয়ে কি করবা, ধাক্কা দিবা। তো একবার দেখলাম যে কুমিরে যেভাবে কামড়াইয়া ধরছে, একবার স্কেল দিছে, দূরের থেকে স্কেল দিয়ে পরীক্ষা করছে যে কুমিরের এই কামড়ের শক্তি হইল 29 টন। সুবহানাল্লাহ। মানে 29 টন দিয়ে একজনকে চাপা দিলে যে ওজন হবে, কুমিরে যে চাপ দিয়ে ধরছে সেই ওজন। বিশাল একটা, লড়তে পারতেছে না। যে এটার মধ্যে যে এই শক্তিটা দিছে, কে দিছে? কারণ আল্লাহ জানে যে কুমিরের কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো বাড়ি ভাড়া নাই, আটি বাজারে কুমিরের কোনো দোকানও কি নাই। আর এই কুমিরের সাধারণ ফরোড়াবাজি, লাউয়ের তরকারি, এগুলো দিয়ে কুমিরের ফ্যাট ভরবে না। যেমন সৃষ্টি তেমন রুত, এই জন্য খাইবে বেচারা পুরা গরু, আর গরুর গোশতের কেজি 780 টাকা। এই টাকা কিনা কুমিরের পক্ষে খাওয়া কিনা সম্ভব না। এই জন্য সেই পরিমাণ দাঁত দিছে, ধরবি আর খাবে। মখলুক কার? সুবহানাল্লাহ। তুই খাবি এগুলো। এই যে আল্লাহ রিজিক দেয়, সৃষ্টি জগতের কোনো কিছু না খাই আমার। কুমিরের দাঁতের এত শক্তি, কুমিরের সোয়ালের এত শক্তি, চোখগুলো ছোট ছোট করে দিছে যেন ব্যালেন্স হয়। বিশাল হাতি কিন্তু চোখ দিছে ছোট করে যেন ব্যালেন্স হয়। কারণ সব কিছু সমানে দিলে সৃষ্টিতে ব্যালেন্স থাকবে না, সব সে ধ্বংস করে ফেলবে। এই জন্য কুমিরের এত শক্তিশালী দাঁত। কুমির কিন্তু সীমা লঙ্ঘন করে না, আল্লাহর সীমা মানে। মানুষের আল্লাহ কুমিরের মতো দাঁত দেয় নাই, দাঁত দিছে দুর্বল। কিন্তু সেই দুর্বল দাঁত দিয়া মানুষ বড় বড় ব্রিজ, বড় বড় বিল্ডিং এর রড, সিমেন্ট পর্যন্ত খেয়ে ফেলে। কুমিরের ফ্যাটে রড পাইবেন না, সিমেন্টের বস্তা পাইবেন না। কিন্তু মানুষ নামক কিছু নেতার ফ্যাটে ব্রিজের রড, সিমেন্ট আছে না নাই? কুমিরের ফ্যাটের তো গোর ফ্যাট আরো খারাপ। দুর্নীতিবাজ নেতা, ওরে কুমির করলে রাগ হইয়া যাবে যে ভাই আপনি তো হইলেন সন্ত্রাসের কুমির, এই শুরু হয়ে যাবে। আমার মতো পবিত্র মানুষদের কে কইলে কথা? মানুষের মর্যাদা আল্লাহ পুরো সৃষ্টি জগতের উপরে দিয়েছেন। এই জন্য সৃষ্টির দিকে তাকাইতে বলছে। এর ভিতরে ফসল কি তুমি আবাদ করো না আমি করি? কে করে? আম গাছের আমের মজা, জাম গাছে জামের মজা, নারকেল গাছের নারকেলের মজা, ডাবের পানির মজা, বাংলা কলার মজা, চাপা কলার মজা, সাগর কলার মজা। বলেন তো একরকম না আলাদা আলাদা? মাটির মজা একরকম, যেই পানি গাছের গোড়ায় ঢাললেন সেই পানির মজা একরকম, যেই সার গাছের গোড়ায় দিলেন সেই সারের মজাও একরকম, যেই সূর্য থেকে গাছগুলি আলো নিয়ে আপনাকে ফল দিল সেই আলো কিন্তু একরকম। একই মাটির উপরে দাঁড় করাই রাখলেন আল্লাহ, একই সূর্যের আলো, একই চন্দ্রের জ্যোৎস্না, একই পানি থেকে খাবার নিয়ে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে। হাজার রকমের রিজিক, রিজিকের মজা কিন্তু একরকম নয়। এই কারণে আল্লাহ বলছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি গণনা করা শুরু করো, গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর নিয়ামত রাজি গুনে গুনে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। খাবার দাবার তো নিয়ামত আছেই, বাড়িঘর কি নিয়ামত না? কি বলেন? বাড়িঘর আছে, টাকা পয়সা আছে, কিন্তু ছেলে মেয়ে নাই। আহা হুজুর, একটা বাচ্চাও নাই। যখন তো বাচ্চা কাচ্চা কি নিয়ামত না?
বাচ্চা কাচ্চা আছে, সন্তানাদি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, কিন্তু চোখ নাই। সব নিয়ামত তার কাছে এখন কি গুরুত্বহীন, হুজুর চোখ নাই। তাহলে চোখ কি নিয়ামত না? তাহলে চোখে যা দেখি সব কার নিয়ামত? তাহলে গুণগান হবে কার? আইন মানা হবে কার? প্রশংসা করা হবে কার? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার আইনের অধীনে আছি? এসেছি কার হুকুমে? যাব কার হুকুমে? লা ইলাহা ইল্লাল্লাহ। সে আল্লাহ ছাড়া আইন দেওয়ার ক্ষমতা, বিধান দেওয়ার ক্ষমতা আর কারো নাই। কথা কি বোঝা যায়? এগুলো কি কঠিন কথা? সহজ। খুব কঠিন কঠিন উপস্থাপনায় যে খুব বেশি কল্যাণ, বিষয়টা তেমন না। কোরআন তো বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বুঝার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, উপলব্ধি করার জন্য, আলোচনার জন্য আমি তো কোরআনকে সহজ করেছি। কি করেছি? সহজ। উচ্চ শিক্ষিতরাও বুঝবে, কম শিক্ষিতরাও বুঝবে, বড় হুজুররাও বুঝবে, ছোট হুজুরও বুঝবে, কোনো ডিগ্রি নাই সেও কি বুঝবে। এরকম একটা সহজ কোরআন কে দিয়েছেন? এটা কোরআনের মুজিজা। পৃথিবীর যত বড় জ্ঞানী হোক সে তার জ্ঞানের খোরাক কোরআনে পাবে, আবার যত অল্প জ্ঞানী হোক সেও তার জীবন চলার পাথেয় কোরআনে পাবে। এটা সেই কিতাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুসিলুন। যে পানি তোমরা পান করো সেই পানি সম্পর্কে তোমরা কি চিন্তা করেছো? মেঘমালা থেকে সেই রহমতের পানি তোমরা নাজিল করো না আমি আল্লাহ নাজিল করি? ভাই আমরা পানি পান করি না। বিশ্বাস করেন বাংলাদেশে পানির বোতল কিনে খাওয়া লাগবে। 50 বছর আগে এটা কেউ ভাবতেও, আমার বয়স্ক মুরব্বী যারা আছেন তারা দেখবেন যে রেল স্টেশনে মাঝে মধ্যে পানির কলসি নিয়ে টোকাই যারা পথ শিশু তারা দৌড়াইতো আর বলতো টিউবওয়েলের পানি, বিশুদ্ধ পানি, টিউবওয়েলের পানি। তা আপনাকে রেলগাড়িতে 2-3 গ্লাস খাওয়াতো, কত দিতাম? খুশি হইয়া যা দেন। আচ্ছা ছোট কালে নদীর পানি খেয়েছেন এমন কেউ আছেন এখানে? দেখছেন? আস্তে আস্তে সচেতনতা শুরু হলো যে নদীর পানি গেলে ডায়রিয়া হয়, এটা হয়, ওটা হয়, টিউবওয়েল আনতে হবে। স্বপ্নের মতো মনে পড়ে। একেবারে কি আমরা আসলে এসব করে রোগ মুক্ত হইতে পারছি? জীবন যত আধুনিক হয়েছে রোগও কি সব আধুনিক হয় ভাই। ফাপ যত আধুনিক হয় আল্লাহর আযাবও কি। এখন ফাপ ডিজিটাল হয়ে গেছে। যারা ডিজিটাল পাপ করবে মনে করার কোনো কারণ নাই, তারা কবরে গিয়ে বুঝি ডিজিটাল ফিডানি খাবে না। ফাপ যদি ডিজিটাল হয় কবরের ফিডানিও কি মুগুরও হবে ডিজিটাল মুগুর, ফেরেশতাও ডিজিটাল, ছাড়াছাড়ি। সবচাইতে বড় ডিজিটালাইজ শক্তি কে? ডিজিটাল শক্তি আল্লাহর কাছে। আল্লাহর থেকে বড় বৈজ্ঞানিক, বড় তথ্য প্রযুক্তিওয়ালা আর কেউ মনে রাখতে হবে। এখন আল্লাহ পানির কথা বলতেছে। বিভিন্ন পানি কোম্পানি পানির বোতল আমাদের মধ্যে বিক্রয় করে। আধা লিটার পানি 20 টাকা। নদীমাতৃক দেশ বাংলাদেশ, পানিওয়ালার বন্যায় পানিতে মানুষ মারা যায়। সেই দেশে 20 টাকা দিয়ে আধা লিটার পানি খাওয়া লাগে। একটু কল্পনা করে দেখেন মাটির নিচে আল্লাহ যে পানি দিলেন, সেই পানি উঠিয়ে যারা বোতলজাত করে 20 টাকা করে বান্দাদের থেকে তার মূল্য নিচ্ছে, পানির মালিক আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কয় টাকা দিয়েছি? এই ব্যাপারে একটি ঘটনা আর কি, ইতিহাসের কথা। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ লিখছেন যে হাসরের দিন আল্লাহ তাআলা একটা লোককে বলবেন, আমি তোমাকে দয়া করে জান্নাত দিলাম। সে পৃথিবীতে 500 বছর হায়াত পেয়েছে। কত বছর? আর 500 বছর হায়াত পাওয়ার পরে পৃথিবীতে সে আর
কিচ্ছু করে নাই, আল্লাহর হুকুম বিরোধী একটা কাজও করে নাই। তার আমল নামায় শুধু নেক আর নেক। তো সে মারা যাওয়ার পরে সে তো জান্নাত পায়, কারণ তার আমল নামায় কি নাই? পাপ নাই। তা আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন, আমার এই বান্দাকে, ফেরেশতাদের বলছে, ওরে জান্নাতের পোশাক পরাই দাও, আর বান্দাকে বলো যে আমি আল্লাহ দয়া করে তাকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ নাই? এখন তার মনে প্রশ্ন যায় যে কিরে, আল্লাহ দয়া করে আমার জান্নাত দিল কেমনে? আমি তো 500 বছর ইবাদতই করছি, 500 বছর হায়াত পাওয়ার পর আমি তার অন্য কোনো কাজ করি নাই। তা আল্লাহ তাআলা আমারে কেমনে দয়া করে জান্নাত দিল, মনে একটা প্রশ্ন আসছে। তো প্রশ্নটা আল্লাহ বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এবার আল্লাহ ফেরেশতাকে বলছে, আমার রহমতের ছায়া ওর থেকে সরাই নাও, আর আমার জান্নাতি পোশাকটা খুলে ফেলাও। যখন সূর্যের তাপ পড়ছে, জিহ্বা বের হয়ে গেছে গরমে, অবস্থা খুব খারাপ, কলিজা ফেটে যাচ্ছে পানির পিপাসায়, যেন সাগরের সব পানি তার পেটে ঢুকাইয়া দিলেও তৃষ্ণা মিটবে না। চিৎকার করতেছে, কে আছে, আমার এক গ্লাস পানি দাও, জীবন বাঁচাই। একজন দেখে যে তার সামনে পানি লিয়ে ঘুরতেছে, ওর কাছে পানি এক গ্লাস। তার সামনে গিয়ে বলতেছে, ভাই আমার কি এক গ্লাস পানি দিবা? কয় হ্যাঁ দেবো, আমি তো বিনা পয়সায় পানি দিই না। কয় তোমার এক গ্লাস পানির মূল্য কত? কয় আমার এক গ্লাস পানির মূল্য হলো 500 বছরের ইবাদত। যে আমারে 500 বছরের ইবাদত দিতে পারবে, আমি তারে এক গ্লাস পানি দিব। লোকটা দেখলো যে হায় হায়, আপাতত জীবন তো বাঁচানো দরকার, মনে হয় এক গ্লাস পানি খাইলে আমার জীবন বাঁচতে পারে। তখন ওরে কয়, ভাই আমার কাছে 500 বছরের ইবাদত আছে, এই 500 বছরের ইবাদত নিয়ে হইলেও আমার এক গ্লাস পানি দাও, আমার কলিজা ফেটে যাচ্ছে। কয় দাও। তো 500 বছরের ইবাদতের বিনিময়ে ওরা গ্লাস হাতে দিছে, ও পানিটা মুখে দেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানিটা পরে পান করো, আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। এক গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত দিয়া তুমি এক গ্লাস পানি যদি কিনতে পারো, তাহলে বলো দুনিয়াতে তুমি আমার কয় হাজার গ্লাস পানি পান করেছ 70 বছর 80 বছরে? এখানে এক গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে বলো তো আমার জান্নাত পাওয়ার জন্য তোমার কত বছর ইবাদত করা দরকার ছিল? আচ্ছা বলেন তো, লোকটার প্রশ্নের জবাব পাইছিনি? তাইলে আমরা ইবাদত করি কার দয়ার জন্য? আমরা যে সেজদা করি, উমরা হজ করি, আর ইতিকাফ করি, আর রোজা রাখি, সেহরি করি, ইফতার করি, যা তারাবির নামাজ টামাজ পড়ি, যে স্টাইলে আমাদের হাফেজরা তেলাওয়াত করে, আল্লাহ যদি এগুলো বাছাই করে, একটাও টিকার কোনো সম্ভাবনা। এগুলি আমরা কেন করি? আল্লাহ বাঙ্গা টুকরা ভুল ত্রুটি যাই হোক, কিছু একটা নিয়ে এত কি আসছি, এটা উছিলা। আমি বিশ্বাস করি আল্লাহ আমার এই ইবাদত দিয়ে আমি জান্নাতে যাওয়ার কোনো দাবি করতে পারি না, তোমার দয়া, তোমার দয়া। এই জন্য প্রত্যেকটা ইবাদতের সময় দয়া চিন্তা করা কার? যে আল্লাহ যদি এটা দয়া করে কবুল না করে, আল্লাহর হুকুম আমার পক্ষে পরিপূর্ণ নির্ভুলভাবে পালন করা সম্ভব ভাই সব। এই জন্য আল্লাহ পানির কথা মনে করাই দিয়েছে, যে পানি যে খাও, কি করো? তখন ওই বান্দা বলছে, আল্লাহ আমি ভুল করছি, আমার মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বলছে, ও ফেরেশতা, আমি বান্দার জন্য যা বলি আমি তার রদ করি না। ঠিক আছে, বান্দারা আবার জান্নাতের পোশাক পরাই দাও, আমার দয়া দিয়ে আমি তারা জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহরে বলি না, আল্লাহ আমরা যারা আটি মডেল সোসাইটি মসজিদে আসি, আল্লাহ আমরাও তো ওর থেকে অবস্থা আমাদের আরো কি খারাপ। উনি তো 500 বছর তোমার ইবাদত করছে, আমার যে 70-80 বছর ইবাদতের মধ্যে মনে হয় আমার 10 বছরও কি গল্প গুজবে চলে গেছে। আর ঢাকা শহরে তো হায়াতের বিরাট অংশ জামেই খাইয়ে ফেলাইছে, ঘুমে গেছে, টয়লেটে গেছে, বাথরুমে গেছে, গল্প গুজবে গেছে, ব্যবসা বাণিজ্য গেছে, বন্ধুর সাথে আড্ডায় গেছে। তাহলে আমার হায়াত তো আরো কম, তাইলে আমাদের আল্লাহর দয়া কি আরো বেশি দরকার না? সব সময় আল্লাহরে ভাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগরের পানি, নদীর পানি, জমিনের নিচের পানির লেয়ার যদি আমি আল্লাহ শুকিয়ে দেই, আসমান থেকে যদি আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেই, দুনিয়ায় এমন কেউ আছে যে তোমাদের জন্য পানি এনে দিতে পারে? কুল ইন
আসবাহা মাউকুম গাওরাও ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তাহলে পানির জন্য শুকরিয়া কার? সৃষ্টির কথা মনে করালেন, ফিকিরের কথা বললেন, নুতফার কথা বললেন, এরপরে আল্লাহ তাআলা জমিন থেকে ফসল উৎপাদনের কথা বললেন, পানির কথা বললেন। এ সব কিছুর মূল কথা হইল ঈমান আনতে হবে কার উপরে? তাওহীদ স্বীকার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে 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 ফিকির করেছে, চিন্তা করেছে, সৃষ্টি জগৎ দেখেছে, বাবাকে মূর্তি বানাইতে দেখছে, নমরুদের মূর্তির অবস্থা দেখছে, পুরা সমাজ ব্যবস্থা দেখছে, ধীরে ধীরে তাওহীদ পেয়েছে। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে অটল থাকা এবং আমাদের ঈমানকে পরিচ্ছন্ন করে আল্লাহ পুরোপুরি তাওহীদের জীবন আমাদেরকে দান করুন।